কি কখনো তোমাকে ফোন করে না বাবা? এখন পর্যন্ত করেনি। বাবা, ওনাকে তুমি অনেক কষ্ট দিয়েছো, তাই না? আমি শুধু কষ্টই দেইনি বাবা, ওকে টুকরো টুকরো করে দিয়েছি, জীবন্ত কবর দিয়ে দিয়েছি ওকে। উনি তোমাকে কখনো ক্ষমা করবে না। যদি বের করতে পারি ও কোথায় আছে, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ, উনি হয়তো অন্য কাউকে খুঁজে পেয়েছে বাবা। এটা তুমি কি বলছো বাবা? কিসের অন্য কেউ? কি খুঁজে পেয়েছে? এটা অসম্ভব, এমন কথা বলো না। আমি তো এমনিতেই বললাম বাবা। সিনান, এমনিতেই বলতে কিছু নেই। আয়েশাও ফিরে আসবে, মোস্তফাও ক্ষমা পাবে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, ব্যাস, আর কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে। তোমার মা কি এখন এখানে? হ্যাঁ, আমি একদম শিওর না বাবা, তবে আমি এটা কয়েকবার দেখেছি। কি করব আমরা ওকে নিয়ে? হ্যাঁ, কি করব আমরা, বলো? বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই নিন। থ্যাংক ইউ। এবার বলুন, আপনার হৃদয়টাকে কে ভেঙে দিয়েছে? কার কাছ থেকে পালাচ্ছেন? এসব কথা কোত্থেকে আসলো? আপনার মতো এত সুন্দরী একজন নারীর একাকিত্ব দেখে যে কেউ এর কারণ এভাবে ব্যাখ্যা করুন। দূর থেকে দেখলে মনে হবে আপনি পিঠে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যদি সে রক্তের চিহ্ন অনুসরণ করে তাহলে আপনাকে অবশ্যই খুঁজে পাবে। কথা বলার জন্য হাজার হাজার টপিক আছে, কিন্তু এই হাজার হাজার টপিকের মধ্যে আমার পার্সোনাল লাইফ আনবেন না। দেখুন, ভুল বুঝবেন না, আমি কোনো মিস্টেরিয়াস কিছু বলছি না। তবে আপনি যদি আমাকে কিছু বলেন তাহলে সেটা আমি শুনবো। আমি আসলে খুব সাধারণ একজন লয়ার। সাধারণ লয়ার? আচ্ছা, তো ব্যাংক লোন নিয়ে বোর্ডটা কিনেছেন মান্থলি 4,700 টাকার ইনস্টলমেন্টে। ওকে, আমি একজন সাকসেসফুল লয়ার। এই বোর্ড উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বয়স 40 আর আনম্যারিড, গ্যালাতাসারাইয়ের ম্যাট ফ্যান। এটাই আমি। এই মেতে, দেখো একবার, ও একেবারে পাগল হয়ে গেছে। মেতে, একবার দেখো কি সুন্দর এটা, দেখো দেখো। নীলুফার, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে নীলুফার? গুরুজান, তুমি এখন পুরোপুরি মাথা। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। সকালে তোমার এটা মনে না থাকলে একদম মাথা ফাটিয়ে ফেলবো। ও যদি এটা ভুলে যায় আমরা ওর মাথা ভাঙবো। এবার ওর আনসারটা দাও। ওফ, ঠিক আছে, আমি রাজি। কি করলে এটা? ও কি মেয়েটার উপর বমি করে দিয়েছে? এখনো বমি করছে। ওফ,
গুড মর্নিং। আরে গুড মর্নিং। চলো ওখানে বসে নাস্তা করি। এসো না বাবা। চলো একসাথে নাস্তা করি। আরে না, ঠিক আছে, অন্য কোনো সময়। এসো দেখি বাবা। ও আহ, এক মিনিট বাবা, তুমি এটা কি করছো? বাবা প্লিজ প্লিজ এটা করো না, প্লিজ। করছো বাবা বাবা ছাড়ো, প্লিজ করো না, প্লিজ। বাবা সতেরো সতেরো সতেরো। এসো এসো, সাবাস সাবাস সাবাস, এই তো সাবাস আমার বীর যোদ্ধা। আমি কেটে পড়লাম। মোস্তফা, সিনানের জন্মদিনের কথা নিশ্চয়ই মনে আছে। সিনানকে যেন? আপনি কি সুইমিং পুলে থাকা কুৎসিত সোনালি চুলওয়ালা বাচ্চাটার কথা বলছেন? বাই বাই। পরে কথা হবে। চিফ ইন্সপেক্টর, আমাদের আর্জেন্টলি যেতে হবে। কি হয়েছে? পাখি খাঁচায় ঢুকেছে ভাই। কোন পাখি? আমি আপনাকে পাখির কথা বলেছি যে খাঁচায় ঢুকেছে। ও এখনই চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি অবস্থা? কি পড়ছেন? কিছু না, এই নিউজ দেখছিলাম আর কি। আপনি কি জানেন এই লোকটাকে? আপনার বাবা। উনি আমার মরহুম বাবারও পরিচিত ছিলেন। তার মানে আমি কি সেটা আপনি শুরু থেকেই জানেন? আসলে আপনার বাবাকে আমি যখন প্রথম দেখি তখন আমার বয়স 15-16 বছর। উনি এসেছিলেন আমাদের কাছে। আমার বাবা সেই সময় বিচার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ছিলেন। খুব ভালো জানতেন আপনার বাবাকে, মানে পছন্দ করতেন। আর আপনার বিরুদ্ধে যেদিন খুনের বিচার চলছিল সেদিন কিন্তু আমি কোর্টেই ছিলাম। আপনাকে আমি দেখেছি, মানে ওখানে আপনাকে প্রথম দেখি। এরপর যখন এখানেও দেখলাম আপনাকে। ঠিক ধরেছেন, বাহারি উম্মানের মেয়ে আমি, যিনি একজন মাফিয়া। লাইফ সবার সাথে ফেয়ারলি ট্রিট করে না। ওনার অভিজ্ঞতা, ওনার দেখা কোনো কিছু আমরা জানি না, জাজ করতে পারবো না। যাই হোক, ব্রেকফাস্টে আপনি কি খেতে চান? কিছু একটা হলেই হয়। একটু পরে আসছি। ওকে, তাহলে দেখা হবে। মেটে, একটা কথা জিজ্ঞেস করব। আপনি বললেন আপনার বাবা মারা গেছেন, তাই না? হ্যাঁ, কি হয়েছিল ওনার? ক্যান্সার। ওহ, কেন? না, মানে আমি ওভাবে বলতে চাইনি। আমি খুবই দুঃখিত। এটা খুবই কঠিন একটা রোগ। নিশ্চয়ই এটা খুব কঠিন ছিল। আমি আসলেই ওভাবে বলতে চাইনি। ঠিক আছে, চিন্তা করবেন না, আপনার বাবা ওনাকে মারেননি। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। আই এম সো সরি। কোনো ব্যাপার না। কি হয়েছে? কি হয়েছে?
কি হয়েছে এখানে? আমি জানি না তো। লোকে এসব কি হচ্ছে? এরা কারা? আমি কিভাবে জানবো? ইউ কাম উইথ আস। এর নাম কি রাখবো? আমি কি জানি, মানে আমি ভেবেছি কিন্তু খুঁজে পাইনি। এটা বরং বাবার উপর ছেড়ে দিই, উনি রাখবেন। আমাদের বাচ্চার নামটা অন্তত তুমি রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। তোমরা নাকি বের হচ্ছ? কি হলো তার? তোমরা বের হবে বলে বাবা মাকে পাঠিয়ে দিয়েছি। মানে কি, তোমার বাবা মাকে কেন পাঠালে? আমি জানি না, বোর হয়ে গেছি। সারাদিন আমার উপর মাতবরি করে। খালামণির বাড়িতে আমি থাকতে চাই না। এত বড় বাড়িতে আমাকে একা থাকতে হয়। জলদি বের হও না। বের হবো সঙ্গুল, আর এই তো কয়েকটা দিন, চিন্তা করো না। আমার সাহসী ছেলে। আমি যে কতটা একা তুমি জানো না। সঙ্গুল, এখানে একই ছেলে আমি আরো 5 জন লোকের সাথে আছি, তোমার এভাবে কাঁদলে হবে? আমি ঠিক নেই। আমরা এখান থেকে বের হলে সব ঠিক হয়ে যাবে। কিছু একটা হচ্ছে। সঙ্গুল, বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে মানে? সন্তান আসছে মনে হচ্ছে। আমাদের সন্তান আসছে। সঙ্গুল, গার্ড! আমার স্ত্রীর বাচ্চা হবে। কোথায় আপনি? জলদি আসুন, ওকে হসপিটালে নিতে হবে। সঙ্গুল, জলদি জলদি জলদি, ওকে এখন হসপিটালে নিতে হবে। পেইন উঠেছে। ঠিক আছে, সব ঠিক আছে। এই যে আমি আসছি। আসুন, দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমার তো যেতে হবে। বাচ্চা হবে ওনার, আপনার কি? তুমি কোনো চিন্তা করো না, কিন্তু আমি আসছি তোমার পেছনে। আমি আসছি তোমার সাথে, শান্ত হও। গার্ড! আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ঠিক আছেন? সুপার ফ্যান্টাস্টিক। খারাপ খবর আশা, আপনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। সারা পৃথিবী জুড়ে ওনারা আপনাকে খুঁজছে। দূতাবাসের সাথেও আমি কথা বলেছি, তাদের পরিস্থিতি ব্যাখ্যা করেছি। ইনভেস্টিগেশন করছে তারা। আমি তো কিছুই করিনি, তাহলে আমি কেন? আমি জানি, তবে আপনার পাশে আমি আছি। সলিউশন একটা বের করব, চিন্তা করবেন না। তুরস্ক থেকে তারা একটা টিম পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই রেড নোটিশটা কি? এটা কেন আসলো? কে পাঠালো? এই তো চলে এসেছি। ও আসছে, মনে হয় এখনই আসছে। শুনুন ভাই, আমার স্ত্রীর ডেলিভারি হচ্ছে, পরিস্থিতিটা বুঝুন। ঠিক আছে, সেটা তো আমরা দেখছি ভাই, জানানো হবে আপনাকে। সদ্রুদ্দিন, কি হয়েছে? বাবা সঙ্গুল এসেছিল দেখা করতে, হঠাৎ পেইন উঠেছে, আমাদের বাচ্চা আসছে। বাচ্চা আসছে? কিভাবে আসছে? একটা বাচ্চা কিভাবে আসে জানো না? আমি কিভাবে জানবো ভাই? আমি তো মৃত্যুর বিষয়ে বেশি আগ্রহী। তার মানে জন্মের ঘটনাটা আমাদের সাথে
সঙ্গুলের কি অনেক বেশি কষ্ট হচ্ছে? মেয়েটা চিৎকার করতে করতে চলে গেল। আমি এই জেলের মধ্যে পড়ে আছি, মেয়েটা একা একা ওখানে কষ্ট পাচ্ছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না। শোনো, আমার মা আমাকে একে একেই মাঠে জন্ম দিয়েছিলেন। তুমি দেখো সবকিছু ভালোই হবে। সবার সামনে তুমি আমাকে অপমান করেছো। ওরা কি ভাবলো কে জানে। আয়শা ওই লোকটা কে? কবে তার সাথে দেখা হয়েছে? অদৃশ্য হয়ে গেলাম, এখানেও তুমি খুঁজে পেলে। তুমি আবার এত সিনসিয়ার কবে থেকে হলে? আসলে আমারই দোষ। আমি ইন্ডিয়া যেতে পারতাম, অথবা আলাস্কায় যেতাম। আয়শা শোনো, লোকটাকে আমার খুব একটা পছন্দ হয়নি। তোমার দিকে তাকানোর ধরন পছন্দ হয়নি। কে লোকটা? আমরা কোথায় যাচ্ছি? আমরা সমুদ্রপথে ইজমির যাব, কাছে এটা। সেখান থেকে প্লেনে করে ইস্তানবুল। 2-3 ঘন্টার মধ্যে ইস্তানবুল পৌঁছে যাব। তুমি কি পাগল হয়ে গেছো মোস্তফা? কিসের এই কেস? জোরপূর্বক নিয়ে যাচ্ছ আমাকে। হ্যাঁ ম্যাডাম, জোরপূর্বক নিয়ে যাচ্ছি। এবার তুমি সত্যি সত্যি অপরাধী। কি মনে হয় তোমার? যেখানে শেষ করেছিলাম সেখান থেকে চলবে যেন কিছুই হয়নি, এটা ভাবছো? না, যেখানে শেষ করেছিলাম সেখানে না। তবে তুমি চাইলে নতুন করে শুরু করতে পারি, চাইলে দ্রুত এগিয়ে যেতে পারি, অথবা তুমি যেভাবে চাবে সেভাবেই করতে পারি। তোমাকে এখন আমার মারতে ইচ্ছে করছে। কথা বলো না আমার সাথে। সরে যাও, রাস্তা থেকে সরে যাও। আপনার কি কোনো রিলেটিভ আছে ম্যাডাম? না, আমার হাজবেন্ড জেলে আছে। আমার বাবা মাও বাইরে আছে। আয়শা আছে বিদেশে, সে ওকে কল করুন। এই নিন। ঠিক আছে, আয়শা, আমি কল করছি। লিভার পেইন উঠেছে। ঠিক আছে, ওনাকে ভেতরে নিয়ে চলো। আমার ফোন বাজছে। সঙ্গুল? জি হ্যালো, আমি কি মিস আয়েশার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? সঙ্গুল কোথায়? ওনার লেবার পেইন শুরু হয়েছে। উনি আপনার নাম বলেছেন। আপনি মনে হয় বিদেশে ছিলেন। হ্যাঁ আমি ব্যাক করছি, ঠিক আছে? ওনাকে মাত্রই লেবার রুমে নেওয়া হয়েছে। ওনার কাছের কেউ নেই, আপনাকে ফোন করতে বলেছে। ঠিক আছে, ওখানে পৌঁছাতে আমার কয়েক ঘন্টা লেগে যাবে। ওখানে গিয়ে এই নাম্বার থেকেই ফোন করব। কি হয়েছে? কিছু না, চুপ করো। মোস্তফা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, গ্রিক অ্যাম্বাসেডর ফোন করেছিল, জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটি থেকে ফোন এসেছিল, আইন মন্ত্রণালয় থেকে ফোন এসেছিল। কি করছো তুমি? হ্যাঁ কমিশনার স্যার, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এটা সিরিয়াস কিছু না, আমি হ্যান্ডেল করছি, চিন্তা করবেন না। আপনি নিশ্চিত থাকুন, আর আমিও। মোস্তফা, এটা মোটেও কোনো জোক না। লয়ার মেতে এখানে এসেছে, তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। মেতে? মেয়েটা কি তোমার সাথে? আমি কথা বলতে পারি? হ্যালো, মিস আয়শা কি আপনার সাথে আছে? হ্যালো হ্যালো, সুরঙ্গের মধ্যে আছি তো ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছি না। হ্যালো, আয়শা কি অবস্থা? আমি এখন পুলিশ ডিপার্টমেন্টে আছি। এমন কোনো সিদ্ধান্তই হয়নি, একটা ভুল হয়েছে আর কি। আমি জানি। কোথায় আপনি? আসবো আমি? না না, দরকার নেই, আমি সামলে নেব। তেমন কোনো বড় ব্যাপার না এটা। আসলে আপনাকেও টেনশনে ফেলে দিয়েছি, আই এম সো সরি। এটা আপনি কি বলছেন? আমি আসছি আপনার কাছে। আসলেই কোনো দরকার নেই। আচ্ছা, পরে দেখা হবে, থ্যাংক ইউ। ওরা কোথায় আছে আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, জেনে যাব। মোস্তফা, এখনই তুমি আমার হ্যান্ডকাপটা খুলে দাও। ভদ্রলোক তো দেখছি লাফাতে লাফাতে চলে এসেছে, একদম সময় নষ্ট করেনি। কারণ সে একজন বিবেকবান লোক, আমাদের মতো এত স্টুপিড না। এখন হাত থেকে এগুলো খুলে দাও, আমি হসপিটালে যাব, জলদি।
হায় আল্লাহ, চাবি গেল কোথায়? চাবি তো নেই। বাজে বকো না, জলদি দাও, জলদি। সত্যি বলছি আয়শা, বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো, নেই। নিশ্চয়ই আমি ফেলে দিয়েছি। জাহান্নামে যাও, জাহান্নামে যাও তুমি। আমার জান, ও হ্যালো। কে এসেছে দেখো, দেখো না, আমার সোনা পাখির ফুপি। সোনা পাখির, তুমি এখানে কি করছো? আয়শা ওইখানে কি করছে? যাও এখান থেকে, যাও যাও। সঙ্গুল, তুমি যা ভাবছো তা নয়, ঠিক আছে? আসলে এটা অপ্রয়োজনীয় ছিল। আয়শা, তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো? ঠিক আছে সঙ্গুল, আমি তোমাকে বলবো, ঠিক আছে? অদ্ভুত ব্যাপার। আয়শা দেখো, একদম বাহারি বাবা, সেম টু সেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি ঠিক আছো তো না? হ্যাঁ, কঠিন ছিল, তার উপর আমি একা, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আয়শা। গিরি গিরি। যাই হোক, কি মিষ্টি হয়েছে দেখো দেখতে। একে, খুব মিষ্টি। কোলে নাও, কোলে নেবো আমি। অবশ্যই। আলতো করে ধরো, নাও। আমার ব্যথা হচ্ছে, উঠতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি নিচ্ছি ওকে। ওটা কি? কি ওটা? তুমি যা ভাবছো তার না সঙ্গুল। যা ভাবছেন ওরকম কিছু না। আল্লাহর দোহাই লাগে, তুমি আবার কি শুরু করেছো? সঙ্গুল ঠিক আছে, বাদ দাও না। ওর নাম কি রেখেছো তুমি? এখনো রাখিনি, বাবা নিজেই রাখবে। জেল থেকে আগে বের হোক। বাবা এখনো তো জেলে। না ওকে দাও আমার ঘুমাচ্ছে, সোনা। দেখো। না ওকে। এসো আমার কাছে, এসো। আচ্ছা তুমি আমার সাথে এসো, আমি এখনই আসছি সঙ্গুল। এসো, এদিকে এসো। আয়শা, এসো। এবার শোনো, আমি জানি না কিভাবে করবে, কিন্তু এটা এখনই খোলো। ঠিক আছে, তুমি শান্ত হও, আমার লোকেরা এখনই চলে আসবে। ওরা আসলেই খুলে দেবে। দেখো না, আয়শা, আবার শুরু করো না। আয়শা, আমি আর আগের মোস্তফা নেই, সত্যিই নেই। মোস্তফা কারায়েল মৃত। মোস্তফার যুগ শেষ হয়ে গেছে, দ্বিতীয় মোস্তফার যুগ শুরু হয়েছে। দ্বিতীয় মোস্তফা আমি। এই জীবনটা আয়শা ছাড়া কেমন লাগে তুমি কি সেটা জানো? পানি ছাড়া একটা মাছের মতো, ডানাহীন একটা পাখির মতো, হার্টবিট ছাড়া একটা মানুষের মতো। আয়শা ছাড়া আমার জীবনে এমনই লাগে। আমি তোমাকে ছাড়া এভাবে বাঁচতে চাই না আয়শা। আমি এই 3 মাসে কি রিয়েলাইজ করেছি জানো? কি? তোমাকে ছাড়া অনেক ভালো থাকি আমি। সেটা তো আগের মোস্তফা, তুমি পুরাতন মোস্তফার কথা বলছো আয়শা। তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমাকে চাই না, ভালোবাসি না। আমি আমার অতীত থেকে বেরিয়ে এসেছি, কিন্তু তুমি আমার লাইফ থেকে যাচ্ছ না কেন? এসে গেছে। জলদি খোলো, জলদি। আয়শা, আপনি ঠিক আছেন? মেতে আপনি আসতে গেলেন কেন? চিন্তা হচ্ছিল। আপনি এত চিন্তিত কেন আয়শাকে নিয়ে? যা করেছেন তার মূল্য দিতে হবে। আমার কাছে ক্যাশ নেই, আপনি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উঠাতে প্লিজ, পারবেন?
প্লিজ এখান থেকে চলে গেলে ভালো হয়। মেতে প্লিজ আপনি এখান থেকে চলে যান। প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে। অনেক ধন্যবাদ। আয়শা, এই লোকটাকে আমি আর কখনো তোমার সাথে দেখতে চাই না। আর আমি তোমাকেও কখনো আর আমার সামনে দেখতে চাই না। হ্যাঁ, গুড বাই। ওকে, আমি জানি না এটা কিভাবে বলবো। কেন? যা ঘটে গেছে তার কোনো প্রতিকার নেই, জাস্ট বলে ফেলো। ছেলেটা এমনিতেই জেলে আছে, মাথা খারাপ হয়ে আছে, এবার তো পুরোপুরি পাগল হয়ে যাবে। কি নিয়ে তোমরা এত ফুসুর ফুসুর করছো? কিছু না, ওকে একটা গল্প বলছিলাম আর কি। অভিনন্দন, আপনি বাবা হয়েছেন। মা ও ছেলে দুজনেই ভালো আছে। বাবা হয়েছে আমি। সাবাস ভাই, অভিনন্দন। ধন্যবাদ ভাই। অভিনন্দন। তো বাবা অবশেষে আপনি দাদা হয়ে গেলেন। তাহলে কি নাম রাখবেন ওর? আগে আমার আদরের নাতিকে কোলে তো নেই, তারপর ওর নাম রাখা যাবে। এসো, আল্লাহ যেন ওকে দীর্ঘজীবী করেন। ধন্যবাদ বাবা। আচ্ছা, আয়শা আন্টির কোনো খবর আছে? আয়েশা আন্টি বাবার খোঁজ কেনই বা নেবে বলো তো মা? ওহো, তার মানে সব শেষ? আমার তো সেরকমই মনে হচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল। তার নাম মোস্তফা কারায়েল। যতদূর বুঝলাম এমন একজন লোক যে সবসময় ঝামেলাই পছন্দ করে। ঘুষের দায়ে বহিষ্কৃত হয়েছিল, তারপর পুলিশের জন্য স্পাই হিসেবে কাজ করে, বাহারি উম্মানের দলে যোগ দেয়। এই লোকই বাহারি উম্মানকে কারাগারে পাঠিয়েছিল। ওনারা কোর্টে আপিল করে, তাদের মতে এই ইনভেস্টিগেশন লিগ্যাল না। ব্যাপারটাও আসলে তাই ছিল, পুলিশের সাথে ওই সময় ওর কোনো কন্ট্রাক্টই ছিল না। বুঝতে পেরেছি, তার মানে আয়শার সাথে তার এভাবেই দেখা হয়। মনে হয়। বাহারি উম্মান কি কারাগারে? হ্যাঁ, শোনো, দুইজন লয়ার তার কেস থেকে সরে এসেছে। এখন হালদুন নামে এক লোক কেসটা হ্যান্ডেল করছে। মজার ব্যাপার হলো সেও সরে আসতে চায়। তাকে খুঁজে বের করো, দেখি কেন সরে আসতে চায়। তুমি বাহারি উম্মানের সাথে নিশ্চয়ই ঝামেলা করবে না? না,
কি মনে হচ্ছে গাড়ির সাথে ধাক্কা খেয়েছো? গাড়ির সাথে যদি লেগে থাকতে পারতাম। গতকাল স্কুলের ঘটনাটা তুমি হ্যান্ডেল করেছিলে, তাই না? এরকমই কিছু একটা হয়েছিল। যারা এটা করেছে তারা জানে তুমি হ্যান্ডেল করেছো, প্রতিশোধ নিতে চায় তারা। হ্যাঁ, ওদের ফেরত দিন। মোস্তফা, আমি সিরিয়াস, এটা কোনো মজার বিষয় না। ওদের মতো ওরা অ্যাকশন নিচ্ছে আর তুমি তাতে বাধা দিচ্ছ। ওরা সবাই তোমাকে চেনে, এটা কিন্তু সিরিয়াস ম্যাটার। আমার কথা শোনো মোস্তফা, কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যাও। তোমার বাসায় আমি 2 জন লোক পাঠাচ্ছি। গাড়িতে চলাচল বা অন্য যে কোনো কিছু করার সময় সাবধানে থাকবে। সঙ্কুল, সদরুদ্দিন, দেখো। সোনা আমার, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। চান আমার। দেখো, আলতো করে ধরো সদরুদ্দিন। বাবা দেখেন ওকে। তোমাদের জন্য অনেক শুভকামনা। অভিনন্দন ভাই, যদিও আমি চেয়েছিলাম একটা মেয়ে হোক। ছেলে হোক বা মেয়ে হোক কি যায় আসে, দেখো ওকে, মনে হচ্ছে নূরের আলো। মাশাআল্লাহ। অভিনন্দন চাচ্চু। ধন্যবাদ। আল্লাহ তাআলা ওকে দীর্ঘজীবী করুন। ধন্যবাদ জুলফিকার। তোমরা সবাই জলদি বের হও, আর কিছু চাই না আমি। আয়শা কখন আসলে? গতকাল এসেছি বাবা। মোস্তফা নিয়ে এসেছে। কি তোমার কি এখনো মোস্তফার সাথে যোগাযোগ আছে? না, সেরকম কিছু না, জাস্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এই আর কি। সাবধান। সিমা চলে এসেছে। অনেক মিস করেছি তোমাকে, একটু জড়িয়ে ধরি। আমিও মিস করেছি। কেমন আছো? ঠিক আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। এসে গেছে সে? ওরে বাবুটা। আপনি এটা ভুল করছেন। আপনি কে ভাই? এমন একজন যাকে বাহারি পছন্দ করে না, আর আপনি তারই কেস লড়ছেন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি এখনো ইয়াং, ক্যারিয়ারটা রিস্কে ফেলবেন না। শুনানির জন্য দেরি হচ্ছে। অসুবিধা নেই, আবার দেখা হবে। আমার মনে হয় না। অনেক কিউট, মাশাআল্লাহ। কংগ্রাচুলেশন। তোমাকেও ধন্যবাদ। তো লয়ার ম্যাডাম, আমাদের লয়ার কোথায়? এখনো আসেনি? আনফর্চুনেটলি খারাপ খবর, এই লয়ারও সরে গেছে, আসবে না সে। আসবে না মানে কি? কেউ একজন আমাদের বের হতে না দেওয়ার অনেক চেষ্টা করছে। আর মাত্র 15 মিনিটের মধ্যে শুনানি শুরু হবে। 3 মাস ধরে ভেতরে আছি, আমরা কি আর বেরোতে পারবো না? ওরা ওই লোকটাকে আর তার ফ্যামিলিকে হুমকি দিয়েছে। কেমন আছেন? আমি মেয়েতে দুর্গান, আপনার নতুন লয়ার। মেতে?
কারা এরা? কোনো সংগঠন নাকি অন্য কিছু? শুধু এটাই তো বাকি ছিল। পৃথিবীর রাজাদের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে। আমরা জানি আপনি কে, আমরা জানি আপনি কতটা রক্ত ঝরিয়েছেন। আপনারা দানব ছাড়া কিছুই নন, যারা শান্তির কথা বলে মানুষকে ধোঁকা দেন। আপনার হিসাব নিকাশের দিন ঘনিয়ে এসেছে। 18 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন, আবার দেখা হবে। এটা আবার কি? আমি তো এর কিছুই বুঝতে পারলাম না। এরা কি ডানপন্থী না বামপন্থী নাকি মৌলবাদী? কারা এরা? এরা অনেকটা নৈরাজ্যবাদীদের মতো, এজন্য এদের কোনো আদর্শ নেই। থাকলেও আমার সেটা জানা নেই। ও কি সেমা? আমি প্রথম ওনাকে দেখলাম, মনে হয় আয়েশার কোনো বন্ধু এটা। আপনি কোথা থেকে আসলেন? আপনার বাবার লয়ার কেস উইথড্র করেছে। ভেবেছিলাম হয়তো আমি হেল্প করতে পারবো। মেয়েতে আপনি কেন হিসেবে জড়াচ্ছেন? কোনো কারণ ছাড়াই উনি কারাগারে আছেন। আপনি বিশ্বাস রাখুন, ভয়ের কিছু নেই। দেখুন, আমি মোটেও ভয় পাচ্ছি না। ওকে বাহারি উম্মান, মিস্টার মেতে, ওনারা আমাদের ডাকছেন। বাহারি সাহেব, শুনানিতে যাতে উপস্থিত থাকতে পারি তার জন্য কিছু পেপারে সাইন করতে হবে। আমাদের দেরি হয়ে যাবে। জাজকে আমি চিনি, আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন প্লিজ। আসুন। এটা হলো আহমেদ মোস্তফা কারায়াল নামক উইটনেসের স্টেটমেন্ট, যার উপর ভিত্তি করে এই ইনভেস্টিগেশন করা হয়েছিল, যাকে একজন রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে নেওয়া হয়েছিল। কিন্তু প্রসিকিউটর সালি কুশচো ওনাকে যে ডকুমেন্ট দিয়েছিলেন সেটা ছিল সম্পূর্ণভাবেই ফেক ডকুমেন্ট। অর্থাৎ আহমেদ মোস্তফা কারায়াল যেহেতু সেই সময় কোনো সরকারি কর্মকর্তা ছিলেন না, তাই অভিযোগগুলো ভিত্তিহীন রয়ে গেছে। তাই আমার একান্ত অনুরোধ, আমার বিচারাধীন ক্লায়েন্টদের যেন দ্রুত মুক্তি দেওয়া হয়, ইওর অনার। আজকের যথাযথ সিদ্ধান্ত, বাদ পড়া জিনিসগুলো পূরণের জন্য আসামিদের আত্মপক্ষ সমর্থনের কথা বিবেচনায় নিয়ে অপরাধের ধরন পরিবর্তন হওয়ার কারণে আসামিদের মুক্তি দেওয়া এবং আটক না করেই বিচার করার সিদ্ধান্ত নেওয়া হলো। সরাসরি গোল। ধন্যবাদ আপনাকে। মাই প্লেজার।